পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও দখল করে নাও। অপারেশন সিন্দুরের আগে সর্বদলীয় বৈঠকে এই দাবি নাকি করেছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় সাংসদের মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের সিনিয়র নেতা, লোকসভার দলনেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু এই মন্তব্য যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় করে থাকেন তাহলে এটা নিতান্তই খামখেয়ালি এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। এই মন্তব্যকে তিনি মোটেই সমর্থন করেন না। কি বললেন এদিন হুমায়ুন কবির, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। শোনাই আপনাদের। সংসদে ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক হয়েছে, একাধিকবার হয়েছে এই যুদ্ধ নিয়ে। সেখানে আপনার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশটাকেও নিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন ধরনের কথা শোনা যায়নি এবং মুখ্যমন্ত্রী সম্প্রতি বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সূত্র মারফত আমরা জানতে পারছি, সেটা কিভাবে দেখছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি এই কথা বলে থাকেন তাহলে মোটেই সমর্থনযোগ্য নয়, বা আমি ব্যক্তিগতভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, কিন্তু তিনার এই খামখেয়ালিপনা বক্তব্যকে মোটেই সমর্থন করি না। অনেকে বলছেন যে পাকিস্তান বা বাংলাদেশ একেবারে ভারতে ধর্ম বিভাজন সৃষ্টি করছে। আপনি অনেক এই বিষয় নিয়ে আগে কথা বলেছেন, তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে একেবারে এই যে জঙ্গি হামলাতে দেখা গেল হিন্দুদের বেছে বেছে মারা হলো, এবং সেখানে বারবার করে সবাই দাবি করছে যে হিন্দুদের বেছে মারা হয়েছে, এবং তার পাশাপাশি বাংলাদেশের এরকম অনেক কুরুচিকর মন্তব্য ইতিমধ্যেই এসছে, সেটা কি আপনার মনে হয়? দেখুন, যেভাবে 22শে এপ্রিল পাহেলগাঁতে ঢুকে বেছে বেছেই হিন্দুদের মারা হয়েছে, তার যোগ্য জবাব 7ই মে ভোরবেলায় ভারতবর্ষের ডিফেন্সের তরফ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রায় 100 জন জঙ্গিকে তাদের ঘরে ঢুকে মারা হয়েছে। তাহলে আমরা সেটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি, কারণ যে কোনো টেররিস্ট সে যদি আমাদের ভারতবর্ষকে বিব্রত করে, ভারতবর্ষের মানুষের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করে, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করে, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। কিন্তু বাংলাদেশ ও ছেলে মানুষই করছে, বাংলাদেশের কোনো সামরিক শক্তি নেই যেটা ভারতবর্ষের একটা কোণার সঙ্গে মোকাবেলা করে। ওরা অনেক কিছু বলে, বেশ কিছুদিন থেকে তারা অনেক চিকেন লেগ দখল করব, কলকাতা দখল করে নেব, এসব পাগলের প্লব ছাড়া অন্য কিছু নেই। বাংলাদেশের এত ক্ষমতা নেই, নিজেরাই নিজেদের দেশের ঠিকঠাক আইন শৃঙ্খলা দেখতে পারে না। তারা একটা ভারতবর্ষের বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা 5ই আগস্ট 2024 উচ্ছেদ করতে পেরেছে বলে তারা যেটা ভাবছে, এসবগুলো ভারতবর্ষের কাছে এসে ওরা কিছুতেই কিছু করতে পারবে না। যত দুষ্টুমি করবে তার জন্য যোগ্য জবাব পাবে ভারতবর্ষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে বললেন না, কিন্তু উনি তো দলের প্রতিনিধি ছিলেন সেই সর্বদলীয় বৈঠক। দায়িত্বজ্ঞানহীন কথা কারোরই বলা উচিত না, কারণ আমরা যেমন আমাদের ভারতবর্ষের কাউকে ঢুকতে দেব না, ভারতবর্ষের মাটিকে 1 ইঞ্চি কাউকে যেমন আমরা দেব না, তেমনি আমরা হয়তো কারো দেশে আক্রমণ করব বিনা কারণে, বা কারো দেশ নিয়ে নেব, এই ধরনের খামখেয়ালিপনা বা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ওনার মতো ব্যক্তির, যেহেতু লোকসভার তিনি দলনেতা, তিনি কেন বলেছেন সেটা উনিই ভালো ব্যাখ্যা করতে পারেন। প্রসঙ্গত বলি, সূত্রের খবর 8 তারিখ কেন্দ্রের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। তৃণমূল সাংসদ জানিয়েছেন, সেদিন তিনি বৈঠকে বলেন, সর্বদল বৈঠকে বলেছে পাকিস্তান দখল করে নাও, সঙ্গে বাংলাদেশও দখল করে নাও। পাহেলগামে জিহাদি হানার ঘটনায় 15 দিনের মধ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি লস্করি তৈবা জৈশ-ই মোহাম্মদ সহ জিহাদিদের ঘাঁটিগুলিকে টার্গেট করে নিখুঁত অপারেশন চালায় ভারতীয় বায়ুসেনা। মধ্যরাতের অপারেশন সিন্দুর নামে এই প্রত্যাঘাতের নামকরণ ঠিক করে দেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 25 মিনিটের অভিযানে পাকিস্তানের ভাওয়ালপুর, মুরিদকে সহ মোট 9টা জায়গায় হামলা চালানো হয় বলে খবর। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও দখল করে নাও। অপারেশন সিন্দুরের আগে সর্বদলীয় বৈঠকে এই দাবি নাকি করেছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বললেন ভরতপুরের বিধায়ক, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। আসুন শোনাই আপনাদের আরেকবার। সংসদে ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক হয়েছে, একাধিকবার হয়েছে এই যুদ্ধ নিয়ে। সেখানে আপনার দলের সাংসদ
সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশটাকেও নিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন ধরনের কথা শোনা যায়নি এবং মুখ্যমন্ত্রী সম্প্রতি বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সূত্র মারফত আমরা জানতে পারছি, সেটা কিভাবে দেখছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি এই কথা বলে থাকেন তাহলে মোটেই সমর্থনযোগ্য নয়, বা আমি ব্যক্তিগতভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, কিন্তু তিনার এই খামখেয়ালিপনা বক্তব্যকে মোটেই সমর্থন করি না। অনেকে বলছেন যে পাকিস্তান বা বাংলাদেশ একেবারে ভারতে ধর্ম বিভাজন সৃষ্টি করছে। আপনি অনেক এই বিষয় নিয়ে আগে কথা বলেছেন, তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে একেবারে এই যে জঙ্গি হামলাতে দেখা গেল হিন্দুদের বেছে বেছে মারা হলো, এবং সেখানে বারবার করে সবাই দাবি করছে যে হিন্দুদের বেছে মারা হয়েছে, এবং তার পাশাপাশি বাংলাদেশের এরকম অনেক কুরুচিকর মন্তব্য ইতিমধ্যেই এসছে, সেটা কি আপনার মনে হয়? দেখুন, যেভাবে 22শে এপ্রিল পাহেলগাঁতে ঢুকে বেছে বেছেই হিন্দুদের মারা হয়েছে, তার যোগ্য জবাব 7ই মে ভোরবেলায় ভারতবর্ষের ডিফেন্সের তরফ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রায় 100 জন জঙ্গিকে তাদের ঘরে ঢুকে মারা হয়েছে। তাহলে আমরা সেটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি, কারণ যে কোনো টেররিস্ট সে যদি আমাদের ভারতবর্ষকে বিব্রত করে, ভারতবর্ষের মানুষের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করে, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করে, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। কিন্তু বাংলাদেশ ও ছেলে মানুষই করছে, বাংলাদেশের কোনো সামরিক শক্তি নেই যেটা ভারতবর্ষের একটা কোণার সঙ্গে মোকাবেলা করে। ওরা অনেক কিছু বলে, বেশ কিছুদিন থেকে তারা অনেক চিকেন লেগ দখল করব, কলকাতা দখল করে নেব, এসব পাগলের প্লপ ছাড়া অন্য কিছু নেই। বাংলাদেশের এত ক্ষমতা নেই, নিজেরাই নিজেদের দেশের ঠিকঠাক আইন শৃঙ্খলা দেখতে পারে না। তারা একটা ভারতবর্ষের বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা 5ই আগস্ট 2024 উচ্ছেদ করতে পেরেছে বলে তারা যেটা ভাবছে, এসবগুলো ভারতবর্ষের কাছে এসে ওরা কিছুতেই কিছু করতে পারবে না। যত দুষ্টুমি করবে তার জন্য যোগ্য জবাব পাবে ভারতবর্ষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে বললেন না, কিন্তু উনি তো দলের প্রতিনিধি ছিলেন সেই সর্বদলীয় বৈঠক। দায়িত্বজ্ঞানহীন কথা কারোরই বলা উচিত না, কারণ আমরা যেমন আমাদের ভারতবর্ষের কাউকে ঢুকতে দেব না, ভারতবর্ষের মাটিকে 1 ইঞ্চি কাউকে যেমন আমরা দেব না, তেমনি আমরা হয়তো কারো দেশে আক্রমণ করব বিনা কারণে, বা কারো দেশ নিয়ে নেব, এই ধরনের খামখেয়ালিপনা বা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ওনার মতো ব্যক্তির, যেহেতু লোকসভার তিনি দলনেতা, তিনি কেন বলেছেন সেটা উনিই ভালো ব্যাখ্যা করতে পারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।